আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল যখন রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আমি রাসূল নবীজি জাহান্নামের গেটে কিনারে যেয়ে দেখি, জাহান্নামের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমি যেয়ে দেখি জাহান্নামের মধ্যে অনেকগুলো মানুষ রে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা লোহার মুগুর দিয়ে তাদের মাথাটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর তারা বলছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, সহ্য করতে পারি না, রব্বুল আলামিন বাঁচাও, আল্লাহ রব্বুল আলামিন বাঁচাও। আমার নবী এই দৃশ্য দেখে নবীর বড় মায়া লেগে গিয়েছে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও জিব্রাইল, এরা কারা? এমনি করে চিৎকার করছে, তাদের এত শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়ে খারাপ খারাপ বেগানা নারীর দিকে তাকাতো। এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীগুলো তাদের চোখ দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাইতো, তাদের এই শাস্তি। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা এরকম হবে, আপনার উম্মতের মধ্যে যারা চোখকে হেফাজত না করবে, ওই সমস্ত আপনার উম্মতের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছে। আপনার উম্মতের জন্য এরকম ভয়ঙ্কর শাস্তি আছে। আমার নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন অনেকগুলো মানুষের পেট ফুলে এত বড়, ওই পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছুগুলো ঠোকরাচ্ছে আর বলছে, রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আয় আল্লাহ একটু শান্তি দাও। বলুন তো পেটের ব্যথা হলে কেমন লাগে? রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, বাঁচাও বাঁচাও। আমার নবীজি এই দৃশ্য দেখে বড় মায়া লেগে গিয়েছে। নবীজি বললেন, ও জিব্রাইল ভাই, তাদের এত শাস্তি কেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইতো, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঘুষ খাইতো। নবীজি তারা হচ্ছে ওই সমস্ত লোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার জমিনে সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটটাকে এত বড় বানিয়ে দিবে, তাদেরই শাস্তি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু যখন সামনে অগ্রসর হলেন, রাসূল দেখলেন কিছু মানুষ তামার নখ দিয়ে তাদের মুখগুলো হাসলাচ্ছে, তামার নখ দিয়ে। নবী বললেন, ও জিব্রাইল, তাদের এই অবস্থা কেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা বৈশা খালি গীবত করত। গীবত আছে না এই সমাজে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করবে, যারা একের কথা অন্যকে যে লাগিয়ে দিবে, সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা মুনাফিকি করবে, যারা গীবত করবে, শিকায়াত করবে, ওই সমস্ত উম্মতের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছে। এই জিহ্বার বলা, এই জিহ্বাই পারে আপনাকে জান্নাতে নিতে, এই জিহ্বাই পারে আপনাকে জাহান্নামে নিতে। এমনি ভাবে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে, আযাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে জাহান্নামের এবার হতাশ হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। এবার বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, আল্লাহ এবার একটু খাবার আর পানি আমাদেরকে একটু ভিক্ষা দাও, আর সহ্য করতে পারি না, অনেক দিয়ে চললাম, আর পারতেছি না সহ্য করতে, একটু পানি দাও না, একটু পানি ভিক্ষা দাও, ক্ষুধার পানির যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবে না। এবার জাহান্নামীর এবার আল্লাহর কাছে যখন পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোদেরকে আমি কেমন পানি দিব শোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন,
ও আমার সাহাবীরা শোনো, তোমরা জাহান্নামটা কত গভীর হবে তোমরা কি জানো নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটা কত গভীর হবে আল্লাহ তার রাসূলই সেটা ভালো জানে। রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো তাহলে জাহান্নামটা কত গভীর হবে। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের উপরে যদি মুখের মধ্যে যদি একটা পাথর ঢেলে দেওয়া হয়, একটা পাথর রাখা হয়, পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পষ্ট করতে 70 বছর সময় লেগে যাবে। 70 বছর সময় শুধু লেগে যাবে জাহান্নামের তলদেশ পৌঁছাতে। এই জাহান্নাম এটা বড় ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নামটা দুনিয়ার আগুনের মতো আগুন নাকি? দুনিয়ার আগুনের মতো আগুন নয়। জাহান্নামের আগুনটাকে রব্বুল আলামিন 70 ভাগ করে, 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন, 70 ভাগের 1 ভাগ মাত্র তাপ দুনিয়ার আগুনের মধ্যে। জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো, আর দুনিয়ার আগুনের কালার হচ্ছে লাল। এই জাহান্নামটা এত ভয়াবহ জায়গা। দুনিয়ার আগুনের মধ্যে মানুষ পড়লে মানুষের শরীর চামড়া জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহ বললেন, গোলাম, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন হবে, এত ভয়াবহ আগুন হবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে যেই বান্দা পড়বে, যে নাফরমান বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পড়ে ছাই করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন ডান্ডা বের লাগাবে, ডান্ডা বের লাগিয়ে যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের বিকট বিকট গর্জনের আওয়াজ তারা শুনতে পাবে, যেন জাহান্নাম ওই দিন রেগে গোসায় ফেটে যাচ্ছে। ফেরেশতারা জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবে, জাহান্নামের গেটের মধ্যে যখন নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, কপাল পোড়া দলেরা, তোমরা এই জাহান্নামের মধ্যে কেন আসলে? এত ভয়ঙ্কর জাহান্নাম, কেন তোমরা এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আসলে? তোমাদের কাছে কি এই জাহান্নাম সম্পর্কে কি নবী কিংবা রাসূল তোমাদেরকে কি সতর্ক করে নাই? কিংবা নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামারা কি এই জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে আলোচনা শোনায় নাই? এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে কেন আসলা? তখন জাহান্নামী লোকগুলো তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ক বাণী এসেছিল, আলেম ওলামারা আমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছিল, কিন্তু আমরা সেই কথাগুলো শুনেও না শোনার ভান ধরেছিলাম, বুঝেও না বুঝার ভান ধরেছিল। আমাদের দিনগুলো, আমাদের দিল গলে নাই। জাহান্নামের আলোচনা জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব করেছিল, আলেম ওলামারা করেছিল, কিন্তু আমাদের দিল গলে নাই। আমরা তাদের কথাগুলোকে মিথ্যা মিথ্যা মনে করতাম। আলেম রেখেছি, হুজুরে রাখছি, হুজুর শুধু বলবেই আর আমরা শুনবো, এই জন্যই তো এই জন্যই। তখন তারা বলবে আমরা আলেমদের কথাগুলো মিথ্যা মিথ্যা মনে করতাম। তখন ওই জাহান্নামীগুলো জবাব দিবে, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তারা বলবে ওই কথাগুলোকে আমরা মিথ্যা মিথ্যা মনে করতাম। হুজুর মানুষ আর কি জানে, কি বলবে? হুজুরে বলা, হুজুরে বলবে টাকা দিয়ে রাখছি না হুজুরে, মাসে 50 টাকা দেয় ঠেলা, একটি 3টা ঠেলা দেয়, আছে না এমন লোক? হুজুরে বলা, হুজুরে বলবে আমরা শুধু শুনবই। হুজুর বলেছিল আলেম ওলামারা জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছিল, কিন্তু এই কথাগুলোকে আমরা পাত্তা দেই না, এদিক দিয়ে ঢুকিয়েছি, ওদিক দিয়ে বের করেছি। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা আগুনের মধ্যে ফেলে দিবেন, ওই জাহান্নামীগুলো তখন আফসোস করবে,
আফসোস করে জাহান্নামীগুলো তখন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা তখন আফসোস করবে, আফসোস করে বলবে হায় হায়, যদি আলেম ওলামারা যেই কথাগুলো বলেছিল, জাহান্নামের ব্যাপারে যে সতর্কবাণীগুলো বলেছিল, সেগুলো যদি মানতাম, সেভাবে যদি চলাফেরা করতাম, তাহলে আজ এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আমাদের নিক্ষেপ হওয়া লাগতো না। বলুন তো তখন আফসোস করে কোনো কাজে আসবে না? কোনো লাভ হবে না ওই দিন আফসোস। তখন জাহান্নামীগুলো আরো আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, যদি আবার দুনিয়ার জীবনটা আবার পাইতাম, আয় আল্লাহ তাআলা, কোনদিন আর জীবনে গুনাহ করতাম না, জীবনে আর কোনদিন গুনাহ করলাম না, যদি আবার দুনিয়ার জীবনটা পাইতাম। তখন আমার অনেক যুবক ভাইয়েরা আফসোস করবে, আহারে যদি আবার যৌবনকালটা পাইতাম, আর কোনদিন নামাজ ছাড়তাম না, নামাজটার কোনদিন কামাই দিতাম না। অনেক যুবক তখন আফসোস করবে, আহারে যদি আবার যৌবনকালটা পাইতাম, কোনদিন আর দাড়ির মধ্যে বেলেটটা লাগাইতাম না। দাড়ির মধ্যে বেলেট লাগাইলে আমার নবী খুশি হয় না, বেজার হয়? যে ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগায়, রসুল বলেছে সেজন্য আমি রসুলের কলিজার মধ্যে একটা দাগ দিল। অনেক যুবক ওই দিন আফসোস করে বলবে, আহারে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আবার যদি দুনিয়ার জিন্দেগিটা পাইতাম, আবার যদি দুনিয়ার হায়াতটা পাইতাম। আফসোস করে ওই দিন কোনো কাজে আসবে না। ওই দিন আফসোস করতে পারবেন, কিন্তু আফসোসে কাজে আসবে না। যদি এখন গভীর ভাবে একটু চিন্তা করেন, ওই চিন্তাই আপনাকে হেদায়েতের পথ দেখাতে পারে কিনা বলো। জাহান্নামী লোকগুলোকে জাহান্নামের কাপড় পরিধান করানো হবে। বলুন তো জান্নাতীদের লোকেদেরকে জান্নাতি কাপড় পরানো হবে কিনা? জান্নাতি লোকদেরকে জান্নাতের পরশের কাপড় পরানো হবে, রেশমের কাপড় পরানো হবে। জাহান্নামী লোকদেরকে কাপড় পরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবে। রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রাউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। রব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতাদেরকে, রব্বুল আলামিন তখন বলবে, আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যারা কুফরি করেছে, যারা আমি রবের বিধানগুলোকে অমান্য করেছে, আমি রব যেটা আদেশ করেছিলাম, ফরজ করেছিলাম, ওইটা সীমা লঙ্ঘন করেছে, ওই সমস্ত জাহান্নামীদেরকে তোমরা জাহান্নামে থেকে এনে তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দাও। আগুনের তৈরি পোশাক পরানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুনের তৈরি পোশাক পরিধান করার কারণে ওই দিন জাহান্নামীদের পা থেকে মাথা পর্যন্ত সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, সব জ্বলে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। ওই ফুটন্ত গরম পানি ঢালার কারণে তাদের মাথার মধ্যে দিয়ে ফুটন্ত গরম পানি ঢালবে। বলুন তো গরম পানি ঢাললে আগে পড়া যাবে শরীর না কলিজা? আগে শরীর পড়া যাওয়ার কথা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য যেই ফুটন্ত গরম পানি রেখে দিয়েছি, ওই ফুটন্ত গরম পানি যখন জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, তাদের সর্বপ্রথম ওই জাহান্নামের গরমের কারণে তাদের কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আগে কলিজা পড়বে, চিন্তা করেছেন এবার উপর দিয়ে কি অবস্থা হবে? নাড়ি বুড়িগুলো সব জ্বলে পড়ে যাবে। ভিতরে যদি এই অবস্থা হয়, যেখানে লাগতাছে ওই জায়গার কেমন অবস্থা?
জাহান্নামী গুলোকে এমনি ভাবে ওই জাহান্নামীদের জন্য রব্বুল আলামিন লোহার মুগুর বানিয়ে রেখে দিয়েছে। ওই লোহার মুগুর দিয়ে আপনার আমার কি আদর করবে নাকি? ইচ্ছা মতো মারবে। এমনি ভাবে আযাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে তারা হয়রান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল যখন রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আমি রাসূল নবীজি জাহান্নামের গেটে কিনারে যেয়ে দেখি, জাহান্নামের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমি যেয়ে দেখি জাহান্নামের মধ্যে অনেকগুলো মানুষ রে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা লোহার মুগুর দিয়ে তাদের মাথাটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আর তারা বলছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, সহ্য করতে পারি না, রব্বুল আলামিন বাঁচাও, আল্লাহ রব্বুল আলামিন বাঁচাও। আমার নবী এই দৃশ্য দেখে নবীর বড় মায়া লেগে গিয়েছে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও জিবরাইল, এরা কারা? এমনি করে চিৎকার করছে, তাদের এত শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়ে খারাপ খারাপ বেগানা নারীর দিকে তাকাতো। এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীগুলো তাদের চোখ দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাইতো, তাদের এই শাস্তি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা এরকম হবে, আপনার উম্মতের মধ্যে যারা চোখকে হেফাজত না করবে, ওই সমস্ত আপনার উম্মতের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছে। আপনার উম্মতের জন্য এরকম ভয়ঙ্কর শাস্তি আছে। আমার নবীজি আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন অনেকগুলো মানুষের পেট ফুলে এত বড়। ওই পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছুগুলো ঠোকরাচ্ছে আর বলছে, রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আয় আল্লাহ একটু শান্তি দাও। বলুন তো পেটের ব্যথা হলে কেমন লাগে? রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, বাঁচাও বাঁচাও। আমার নবীজি এই দৃশ্য দেখে বড় মায়া লেগে গিয়েছে। নবীজি বললেন, ও জিবরাইল ভাই, তাদের এত শাস্তি কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইতো, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঘুষ খাইতো। নবীজি তারা হচ্ছে ওই সমস্ত লোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যারা দুনিয়ার জমিনে সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটটাকে এত বড় বানিয়ে দিবে, তাদেরই শাস্তি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু যখন সামনে অগ্রসর হলেন, রাসূল দেখলেন কিছু মানুষ তামার নখ দিয়ে তাদের মুখগুলো হাসলাচ্ছে, তামার নখ দিয়ে। নবী বললেন, ও জিবরাইল, তাদের এই অবস্থা কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা বৈশা খালি গীবত করতো। গীবত আছে না এই সমাজে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করবে, যারা একের কথা অন্যকে যে লাগিয়ে দিবে, সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা মুনাফিকি করবে, যারা গীবত করবে, শিকায়াত করবে, ওই সমস্ত উম্মতের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছে। এই জিহ্বার বলা, এই জিহ্বাই পারে আপনাকে জান্নাতে নিতে, এই জিহ্বাই পারে আপনাকে জাহান্নামে।